ওয়েলকাম টু মাই চ্যানেল বাউন্ডুলে অভিজিৎ। আজকে অষ্টমী পুজোর দিন। আমরা সকালবেলায় একটা বড় একটা আলুর পরোটা দিয়ে নাস্তা করে আমরা বেরিয়ে পড়েছি কোরাপুট ঘুরে দেখার জন্য। আমাদের আজকের গন্তব্য হচ্ছে গুপ্তেশ্বর। কোরাপুটের জগদলপুরের দিকে যাওয়া যায় কোরাপুট থেকে, আর বিশাখাপত্তনমের দিকে যাওয়া যায়। আজকে আমরা জগদলপুরের দিকে যাচ্ছি। আমরা গাড়ি নিয়েছি বাবুলাজির থেকে। কোরাপুটের খুব নাম করা একজন গাড়ির কারবার করেন, তার নাম্বার কার্ড দেওয়া রইল। ড্রাইভারের নাম হচ্ছে রাকেশজি। এই রাস্তা জগদলপুর হয়ে দুধ বিলাই চলে গেছে। গুপ্তেশ্বর মন্দির যাবার রাস্তা দৃশ্য বড়ই নয়নাভিরাম, রাস্তাও খুব সুন্দর, হাইওয়ে তো। গুপ্তেশ্বর মন্দির কোরাপুট থেকে 80 কিলোমিটার দূরে একটা গুহার মধ্যে অবস্থিত। উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা আর ছত্তিশগড় থেকে হাজার হাজার পুণ্যার্থী এই মন্দিরে পুণ্যার্জন করতে আসে। নিকটেই একটি সঙ্গম ঘাট ভিউ পয়েন্ট আসে, এখান থেকে ভ্রমণার্থীরা পাহাড় ও জলপ্রপাতের সুন্দর দৃশ্য দেখতে পায়। এটি উড়িষ্যার একটি প্রাচীনতম মন্দির, যেখানে ভগবান শিব গুপ্তেশ্বর গুহা নামে একটি গুহায় ভিতর পূজিত হন। এই মন্দিরে পৌঁছাতে প্রায় 200 সিঁড়ি চড়তে হয় ও তারপর গুহার মধ্যে নামতে হয়। স্থানীয় লোকজনের মতে শিবলিঙ্গটি ক্রমশ বাড়ছে। এই জায়গায় আশেপাশে আরও অনেক গুহা আছে, স্বর্গদ্বার গুহা, পেরাবেডা গুহা। এই জায়গাটি গুপ্ত কেদার নামেও পরিচিত। গুহাটির প্রবেশপথ 3 মিটার চওড়া আর 2 মিটার উচ্চতা বিশিষ্ট। মাথা ঠেকে যায়। প্রতি শ্রাবণ মাসে শিব সেবকরা এখানে জল ঢালতে আসে, আর শিবরাত্রিতে এখানে বিরাট জনসমাগম হয়। পথে এরকম একটা সুন্দর ব্রিজ পড়ে, মানে পথের দৃশ্যই এখানে এত সুন্দর যে পথ না দেখালে, যাত্রাপথটা এখানে না দেখালে ঠিক ভিডিওটা পূর্ণতা পায় না। একেবারে ঝকঝকে রাস্তা, ভীষণ সুন্দর। আর পৌঁছানোর পর হচ্ছে 50 টাকা টিকিট নেয় গাড়ি রাখার জন্য। তারপরে একটা ঢালু পথ নেমে গেছে মন্দিরের দিকে, প্রচণ্ড ঢালু। ওঠার সময় বেশ কষ্ট হয়েছে। নয়নাভিরাম দৃশ্য দেখুন, মনে হয় যেন উত্তরবঙ্গের চা বাগান দিয়ে যাচ্ছি। এই হলো গুপ্তগঙ্গা। এখন বর্ষায় লাল মাটি ধোয়া জল, এই জন্য জলের কালার এইরকম। প্রচণ্ড স্রোত, অনেকেই জলে নেমেছে। এই অসীম আসছে, এই ঘাট দিয়ে নামতে হয়, অনেক সিঁড়ি। পাশে এই বনবাদার আছে। এই যে এখান দিয়ে প্রচণ্ড বেগে 2 দিক থেকে জল আসছে, প্রচণ্ড বেগে। আর জল এখানে এসে একসাথে মিশে একটা নদীর আকার নিয়েছে, যে নদীর নাম গুপ্তগঙ্গা। গুপ্তেশ্বর মন্দির সব কিছুই গুপ্ত। শিবও এখানে গুপ্ত আছেন, একদম গুহার ভেতরে। চারদিকে নানান রকম গুহা দিয়ে ঢাকা জায়গায় থাকেন। আর প্রাকৃতিক পরিবেশ হচ্ছে অসাধারণ। আমরা গুপ্তগঙ্গার তীরে দাঁড়িয়ে অনেক ছবি নিলাম। এই অসীম ছবি তুলছে, যেখান থেকে জলটা ধাক্কা খেয়ে বেরোচ্ছে, বেশ ফুলে ফুলে উঠছে, মলায় আসছে। ভাইয়ের শরীরটা একটু খারাপ হয়েছে, ভাই আসছে পরে। এই হলো স্বর্গদ্বার গুহা। আমরা গুহাগুলোতে আগে গেছি।
এই সরু এইরকম গুহা, এর ভেতরে সবই শিব মন্দির আছে। এটা পেড়া ভেড়া গুহা। এই গুহাতেও মন্দির রয়েছে। চারপাশের দৃশ্যটা দেখুন, কি মনোরম দৃশ্য। এখানে সবাই হেঁটে হেঁটে আসছে এই গুহার মধ্যে। গুহার ভেতরে গাইড আছে, যার হাতে টর্চ আছে, নিয়ে অন্ধকারে হামাগুড়ি দিয়ে করে বেশ 50 মিটার পর্যন্ত ভেতরে যাওয়া যায়। গাইড কিছু পয়সা নেয়, কিন্তু এত অন্ধকার থেকে আর এই হামাগুড়ি দিয়ে যাওয়া এসব আমাদের এবছর পোষাবে না। যে কারণে আমরা তখন ভঙ্গ দিয়ে গুহা থেকে চলে এসেছি। নাহলে অনেকে ভেতরে ঢুকছে, যদিও আমাদের সময় কাউকে ঢুকতে দেখিনি। তারপরে এই 200টি সিঁড়ি চড়ে গুপ্তেশ্বর মন্দিরে উঠতে হয়। তারপরে এইভাবে মূল দরজা দিয়ে প্রবেশ করে এইভাবে গুহার ভেতরে নামতে হয়। ছবি তোলা একেবারে কঠোরভাবে নিষিদ্ধ, কিন্তু এক ভদ্রলোক লুকিয়ে চুরিয়ে তুলছিল দেখে আমিও লুকিয়ে চুরিয়ে তুলেছি। কিন্তু গুপ্তেশ্বর শিবের মূর্তির ছবি তোলার সাহস হয়নি, তো সামনে গিয়ে এই নাওয়ার ছবিটাই তুলেছি। মন্দিরের ভেতর নামছি আমরা। একেবারে মানে মাথা ঠুকে যাবে এরকম হাইট, খুব মাথা নিচু করে সন্তর্পণে নামতে হয়। এই হলো মূল দরজা। আর একদিক দিয়ে ঢুকে আর এক দিয়ে বেরোনো হয়। গুহাটা সেইভাবেই গুহাটা তৈরি। তারপরে এইদিকে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচে নেমে যেতে হয়। ওই পাশে সিঁড়ি দিয়ে উঠতে হয়, এই পাশে সিঁড়ি দিয়ে নেমে যেতে হয়। বাবা গুপ্তেশ্বরের আশীর্বাদ নিয়ে আমরা, এই হলো মূল গেট, বাঁ দিক দিয়ে ঢুকতে হয় এবং ডান দিক দিয়ে বেরিয়ে আসতে হয়। আমাদের গুপ্তেশ্বর ভ্রমণ শেষ। গুপ্তেশ্বর থেকে আমরা আস্তে আস্তে যাব এবার দুদুমা ফলসের দিকে। দুদুমা জলপ্রপাত কোরাপুটের আরেকটি অন্যতম দর্শনীয় জায়গা। তো পথে একটা বড় হাট পড়লো, বিরাট হাট বসেছে। এদিককার হাট ফাট দেখতে খুব ভালো লাগে, কারণ প্রচুর লোক এই সময় কেনাকাটা করতে আসে। তবে বৃষ্টি মাঝে মাঝেই হচ্ছে, যার জন্য হাটওয়ালারা কতটা হাট ভালোভাবে চলবে আমার খুব সন্দেহ আছে, কারণ বেশ বৃষ্টি হচ্ছে। অচিরেই আমরা দুদুমা জলপ্রপাতে চলে এলাম। এটা দুদুমা জলপ্রপাতের গেট। অসাধারণ সুন্দর দৃশ্য, অসাধারণ সুন্দর জায়গা, চোখ মন জব জুড়িয়ে যাবে। উল্টো দিকটা অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের দিকের পাহাড়গুলো কিন্তু অনেক বেশি উঁচু। এই ঝর্ণাটা অন্ধ্রপ্রদেশের দিক থেকে পড়ছে। আর এই হলো ঘোড়ার লেজের মতন, এইটা হলো দুদুমা ফলস। আর নিচের নদীটা হচ্ছে মাছকুণ্ড নদী, মৎস্যক্ষেত্র বলা হয়। এই দুদুমা ফলসের একদিকে অন্ধ্রপ্রদেশ থেকে একটা ফলস সরু ধারায় পড়ছে, আর বাঁদিকে যেটা এখান থেকে ভালো দেখা যায় না কিন্তু বেশ জোরে উড়িষ্যার দিকে একটা জলপ্রপাত আছে। কিন্তু এখানকার চারপাশের দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর। সবাই ছবি তুলছেন। এইভাবে ঘিরে রাখা আছে ভিউ পয়েন্টটা। এখানেও গাড়ির জন্য 50 টাকা নেয়। মলয় একেবারে ঝুঁকে পড়ে পর্যবেক্ষণ করছে। ভীষণ সুন্দর, ভীষণ, মানে এখানকার কোরাপুটের চারপাশের দৃশ্য অসাধারণ। যে কোনো জায়গার রাস্তা দিয়ে আস্তে আস্তেও সব বললাম ভীষণ ভালো লাগছে। এই অন্ধ্রপ্রদেশের দিকের পাহাড়গুলো, নিচে মাছকুণ্ড নদী। মাছকুণ্ড নদীর ওপরে একটা বাঁধ আছে। এছাড়া মাছকুণ্ড নদী এক জায়গায় অনেকটা নিচে পড়েছে, সেখানে হাইডাল প্রজেক্ট আছে, কিন্তু সেই হাইডাল প্রজেক্টে যেতে গেলে পারমিশন লাগে। মাছকুণ্ড থেকে পারমিশন নিতে হয়। এই আসার পথে মাছকুণ্ড জায়গাটা পড়ে। এই যে এখান থেকে
বাঁদিকে জলটা পড়ছে উড়িষ্যার দিকে, খুব বড় চওড়া হয়েই পড়ছে। এই ভাইয়ের শরীরটা ভালো নয়, ভাই মলয় অসীম সব পোজ দিয়েছে ছবি নেওয়ার জন্য। এই এক বাবা এইভাবে ব্যায়াম করে এখানে বসে আছেন অনেকক্ষণ থেকে। আমি জিজ্ঞেস করলাম বয়স কত, বললো 103। এইটা মাছকুন ড্যামের যাওয়ার রাস্তা, কিন্তু যেতে বারণ করলো, বল ট্যুরিস্ট অ্যালাউ নেই। হয় ওপাশে হেঁটে অন্ধ্রপ্রদেশের দিকে যাওয়া যায়, লোকাল লোক যেতে পারে, আমরা যেতে পারবো না, কারণ এক ইউটিউবার নাকি এখানে ছবি তুলতে গিয়ে মারা গেছে, তাই থেকে এখন সব বন্ধ। আমি রাস্তাতে খানিকটা এগিয়ে এসে আমরা এর ছবি তুললাম। এটা মাছকুন নদী এবং আসার পথে মাছকুন জায়গাটাও পড়ে। তাহলে দুদুমা ফলস আমাদের দেখা হয়ে গেল, গুপ্তেশ্বর দেখা হয়ে গেল। এবার বৃষ্টি নেমে গেছে, আমরা যাচ্ছি পরবর্তী গন্তব্যের দিকে। পরবর্তী গন্তব্য অতীব সুন্দর একটি জায়গা। রাস্তাটা একটু সরু, কিন্তু সৌন্দর্য অনেক চওড়া। জায়গার নাম হচ্ছে আপার কোলাব ড্যাম। এত সুন্দর ড্যাম যে উড়িষ্যাতে আছে আপনি ভাবতে পারবেন না। হীরাকুদ তো আছেই, এটাও খুব একটা কম যায় না। আপার কোলাব ড্যাম, জায়গাটার নাম কোলাব নদী। কোলাব নদীকে এখানে বাঁধ দেওয়া হয়েছে, কোলাব নদীর ওপর বাঁধ, এই জন্য এটার নাম আপার কোলাব ড্যাম। লোয়ার কোলাব ড্যাম বলে এখনো কিছু নেই, তবে জয়পুরের দিকে একটা এই জলকে ধরে রাখার একটা প্রপোজড চিন্তাধারা আছে। রাস্তা এখানে মানে ভিউ অসাধারণ। এই কোলাব ড্যামের গেটে আপনাদের প্রতি মানুষ 10 টাকা করে আর গাড়ির 50 টাকা টিকিট কাটতে হয়। ভেতরে গেট দিয়ে গেট খুলে দিল, ভেতরে এইরকম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। ম্যাক্সিমাম জায়গাতেই বাঁধেরকে কেন্দ্র করে একটা পর্যটন গড়ে ওঠে। তো আপার কোলাব ড্যামে সেই রকম একটা পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। এই কোলাব ড্যাম বিশাল বিস্তৃত, দূরে দূরে পাহাড় দিয়ে ঘেরা। কোলাব নদীকে এইখানে তার গতিকে রুদ্ধ করা হয়েছে, নদীকে আর পাগল পাড়া হতে দেওয়া হয়নি, বলে যে তুমি থামো, দরকার পড়লে তোমাকে আমরা চলতে দেবো। যদিও এইসবের জন্যই আজকাল প্রকৃতিতে অনেক ইমব্যালেন্স হচ্ছে এবং ঝামেলা আমরা অনুভব করছি। যদিও এই জলগুলো কাজে লাগে, এখানকার ইরিগেশন, এখানকার ওয়াটার সাপ্লাই, মানে পানীয় জলের ব্যবস্থা, প্রচুর মাছ আছে আর হাইডাল প্রজেক্ট আছে, মানে জলবিদ্যুৎ কেন্দ্র। সব মিলিয়ে আমাদের ভালো অনেক কিছু আছে, কিন্তু প্রকৃতিতে এর প্রভাব পড়ে খুব। এই ড্যামটি ম্যাসনরি ক্রাম গ্র্যাভিটি ড্যাম বলে এগুলোকে। এর লেন্থ অফ দ্য ড্যাম হচ্ছে 646 মিটার আর হাইট হচ্ছে 55 মিটার। এর ক্যাচমেন্ট এরিয়া হচ্ছে 1630 স্কোয়ার কিলোমিটার আর গ্রস স্টোরেজ ক্যাপাসিটি হচ্ছে 1215 মিলিয়ন কিউবিক মিটার আর ম্যাক্সিমাম ওয়াটার লেভেল হচ্ছে 858 মিটার। বিরাট ড্যাম। আর এর লাগোয়া একটা পার্ক করা আছে সুন্দর, পর্যটকদের যেটা আকর্ষণ করে, কোলাব পার্ক বলে। আর ওই ড্যাম দেখা যাচ্ছে, এই হলো ড্যাম আর এরা হলো কোলাব পার্ক। উড়িষ্যার এই কোরাপুট অঞ্চলে এসে একটা জিনিস এত ভালো লাগছে, সবুজের সমারোহ, চারদিকে সবুজ আর সবুজ। চোখ জুড়িয়ে যায়, মন জুড়িয়ে যায়, চোখের আরাম, প্রাণের শান্তি। আকাশও এখন পরিষ্কার, খুব সুন্দর। বেড়াতে এলে কোরাপুটে ভালো লাগবেই, গ্যারান্টি ভালো লাগা। এখন আমরা কোলাব পার্কের মধ্যে ঘুরছি, অসীম মলয় আমি তো ঘুরছি, ভাই নাবেনি, ভাইয়ের শরীরটা একটু খারাপ যাচ্ছে আজকে।
এই হলো কোলাব ড্যাম, কোলাব নদীর ওপর, যেটা দেখে আমাদের ভীষণ ভীষণ ভালো লেগেছে। তারপর কোলাব ড্যাম দেখে আমরা উল্টো দিকে, যেদিকে এলাম সেদিকে না, উল্টো দিকের রাস্তা দিয়ে বেরিয়েছি, কারণ এখান থেকে কোরাপুট খুবই কাছে, সব থেকে কাছে জয়পুর। আর গুপ্তেশ্বর থেকে এখানে আসতে প্রায় 90 কিলোমিটার রাস্তা পেরোতে হয়। এটা জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, তাও খুব সুন্দর রাস্তা। আমাদের মন ছুঁয়ে গেছে কোরাপুট ভ্রমণের প্রথম দিনে এসেই। আকাশ কালো করে মেঘ করে আসে, তা সত্ত্বেও আমরা এগিয়ে চলেছি। আজকে আমার ভিডিও এইখানেই শেষ করব, কারণ আর না হলে অনেক লম্বা হয়ে যাবে। আবার কালকে নবমী বেড়ানো করবো। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেবেন প্লিজ।